বন্ধুরা, এখন বাজে ভোর প্রায় 4টে, সাড়ে 4টের মতো বাজে। আমাকে আমার একটা বন্ধু ফোন করে বলল যে, বন্ধু তোকে আসতে হবে এরকম এরকম জায়গায়। কি হয়েছে? তো আজকে আমাদের বিনগরে এক জায়গায় প্রদূষণ চলছিল। প্রদূষণ তো নানান জায়গায় হয় না, টাকা পয়সার জন্য হচ্ছে। তো ফোন করে বললো, তুই এই দিক দিয়ে আয়, একটু দরকার আছে এদিকে। বন্ধুর কথাও আমি নাও করতে পারছি না, কি করি। আমি ডাইরেক্ট থানায় ফোন করে আমার বন্ধুদের নাম জিজ্ঞেস করে, সব নামটা লিখলো। তো বললো, আপনি কখন আসছেন? থানার থেকে জিজ্ঞেস করলো, আপনি কখন আসছেন? আমি এক্ষুনি যাচ্ছি। তার মধ্যে পুকুর পাড়ে বন্ধু বান্ধবের বিশাল ঝামেলা একটা হয়ে গেছে। তো এখন যেতে হবে। সত্যি বলছে, আমিও তো মদ খেয়েছি। মদ খাওয়ার পরে শুয়ে পড়ার পরে আর কাউকে কোথাও যেতে ইচ্ছে করে না। যেহেতু বন্ধু তো, তাই যেতে হবে। তো বলছি, যে যেখানে মারামারি করো না, মারামারি থেকে করতে চায় না। একমাত্র মারামারি কারা করে জানো? যার বাবার বিচি বড়, তারাই করে মারামারি। মানে ওই টাকা পয়সার দিক থেকে আমি কথা বলছি আর কি। যার বাবার বিচি বড়, সেই মারামারি করে রাত দুপুর 3টে, 4টে, 5টা, 6টা, কোনো ঠিক ঠিকানা নাই যখন কি করবে। তো যাই হোক, যাবো বলেছি, যেতে হবে। আবার থানার থেকে পুলিশ আসছে, সেই বিষয়টা একটু দেখতে হবে, ওখানে যেতে হবে। তো একা একা তো যাওয়া যায় না, তাই বাড়ির থেকে এক হাজার মা বাবা শোনে আর এক কেজি। তাই এর জন্যে আমি আমার যে রাজা, পঙ্খিরাজ, এই পঙ্খিরাজকে একবার জিজ্ঞাসা করে দেখি সে যেতে পারবে কিনা এত রাত্রে। তো সবার আগে, যেতে তো ইচ্ছা আমারও করছে না। আমার এমনি পায়ে ব্যথা, মাজায় ব্যথা, গলায় ব্যথা, নানান জায়গায় আমার ব্যথা। পা এরকম ড্যামেজ, এই পাও ড্যামেজ। তো একটু দেখি আমার রাজা যেতে পারি কিনা এই রাত্রে। ভোর প্রায় হতেই চললো। তো রাজা তো পুরো রেডি। এদিকে রাজার আবার তেল নেই, বুঝতে পেরেছি। তো বাড়ি থেকে পেট্রোল পাম্প খুব একটা বেশি দূর না, এটুকুর মধ্যে চলে যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা যাই বলছি, রাত দুপুর রাত দুপুরে মদ ফদ খেয়ে গেজি করা, এই আর আর কি মানায়? এখন আমাদের বয়স হচ্ছে, আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি। আর কদিন পরে মরার টাইম। এই সময় কি আর ওসব মানায়? কিন্তু যেতে তো হবে। যাই হোক, চলো গেজি ঝামেলা তোমাদের কেটে তাকাই কিরকম পরিমাণে হয়েছে আর কি কি হয়েছে।